নমস্কার, শুরু করছি আজকের 5টার প্রবচন। এখন বিপ্লবী কে হবে, কে রাজনৈতিক বিশেষজ্ঞ হবে, আর কাকেই বা সমাজ বাংলার 1 এবং 1 নম্বর সেফোলজিস্ট করবে, তা ঠিক করে দেয় টিভি চ্যানেলগুলো। একটা সময় এই টিভি চ্যানেলগুলোই কামদুনির ঝিকিমিকি টুম্পাকে বিরাট বড় বিপ্লবী বানিয়েছিল, মনে আছে আপনাদের। তারপর সন্দেশখালী রেখা, তাকে তো প্রায় মমতা ব্যানার্জির সমপর্যায়ে নিয়ে গেল আমাদের এই টেলিভিশন চ্যানেলগুলো। আরজি করে কতগুলো চিটিংবাজ ডাক্তারকে বিপ্লবী বানালো এই টিভি চ্যানেলগুলো। আর সর্ববিষয়ের বিশেষজ্ঞ বিশ্বনাথ বাবু, তিনি তো আছেনই সব জায়গায়। পাড়ার পাতি মাস্তান থেকে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সব বিষয়ে জ্ঞানের বাণী ছড়িয়ে চলেছেন অবিরাম অনুক্ষণ এই বিশ্বনাথ বাবু। ভোট এলে আসন ধরে ধরে বলে দিতে পারেন যে ফলাফল কি হবে, এনকে ডিজিটালের মতন। যদিও ফল বের হলে দেখা যায় তিনি যা প্রেডিকশন করেছিলেন সবটাই উল্টো হয়েছে। তারপরেও ওই একই টিভি চ্যানেলে বসে নির্লজ্জের মতন একইভাবে তিনি কতটা ঠিক ছিলেন আর বিজেপি বা বামেরা কতটা ভুল করেছে তাই বলে তৃণমূল জিতে গিয়েছে, এই রকম গলার শিরা পুড়িয়ে তিনি বলতে থাকেন, যুক্তি দিতেই ব্যস্ত থাকেন। খর্বকায় গোপাল ভাঁড় মার্কা একটা চেহারা নিয়ে টিভি আলো করে বসে থাকেন প্রতিদিন এই বিজ্ঞনাথ বাবু, মার্জনা করবেন বিশ্বনাথ বাবু। এরকম অনেক বাবু বেবি আছেন চ্যানেলে। প্রায় প্রতিটা চ্যানেল এইরকম কয়েকজন বিজ্ঞনাথ বাবুকে পোষে। তারা বিজ্ঞনাথ বাবু বা বিজ্ঞনাথ বিবি যাই বলুন, তারা পোষে। এরা প্রতিটি ডিবেটে বসে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে খিল্লি হয়, লোকজন মস্করা করে, তবুও প্রতিদিন পাউডার মেখে টিভির পর্দা আলো করে এরা বসেন। এই বিজ্ঞনাথ বাবু বেবিরা কারা, কौन है ये लोग, कहां से आते हैं? এই পেশায় কেউ অধ্যাপক, এরা পেশার মধ্যে কেউ অধ্যাপক, কেউ প্রাক্তন পুলিশ কর্তা, কেউ ডাক্তার, কেউ আমলা, কেউ বা আবার শাসক দলের বিক্ষুব্ধ নেতা। এদের ওয়ান পয়েন্ট এজেন্ডা, টিভিতে বসে মমতা ব্যানার্জি এবং তার সরকার কতটা নিকৃষ্ট, কতটা জনবিরোধী তা প্রমাণ করা, আর পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যা ইউরোপ আমেরিকার মতন কতটা এগিয়ে গিয়েছে সেটাই প্রমাণ করা। এদের মুখ দিয়েই কখনো টিভি চ্যানেলগুলো তাদের নিজের বক্তব্য বলিয়ে নেয়, আবার কখনো এরাই ঢাল হয়ে ওঠে, রক্ষাকর্তা হয়ে ওঠেন যারা ওই রবীন্দ্রনাথের গান গাইতে দেওয়া যাবে না বলে সেই সজল ঘোষদের। এরা কখনো শতরূপ ঘোষ, কখনো সজল ঘোষদের শিল্ড হয়ে দাঁড়ান, শিল্ড হিসেবে কাজ করেন। যখন ওই ঘোষেরা কুণাল ঘোষেদের কাছে নাকানি চোবানি খান, তখন এরাই শিল্ড হয়ে দাঁড়ান। এরা কার্যত বেকার, হাতে এদের কোনো কাজ নেই, পাড়ায় আড্ডা দেওয়ার মতন বন্ধুও নেই, আত্মীয় স্বজন নেই, আত্মীয় স্বজন হলেও তারা বাড়িতে যায় না। সন্ধে হলে চ্যানেলের ক্যাব আসে এদেরকে নিতে, এরা কেউ কোটটাই পরে, আবার কেউ বা জহর কোট পরে সোফায় বসে ঘামতে ঘামতে অপেক্ষা করেন কখন চ্যানেলের ক্যাবের ড্রাইভার ফোন করে বলবে, স্যার मैं तो आ गया आपके घर के सामने। এরা গদগদ মুখে পরিবারের লোকজনকে বলবেন, এই চ্যানেলটা সেরে আসছি, একটু দেরি হবে আসতে। এই সব বিষয়ে এক্সপার্ট এই বিজ্ঞনাথ বাবু বিবিরা চ্যানেল থেকে সাম্মানিক টাকা পয়সা পান কিনা আমি জানি না, কিন্তু কলকাতার অভিজাত ক্লাবে পানীয় হাতে নিয়ে দাঁড়ালে এলিট বাবুদের তোয়াজ করা মানে এরা নিশ্চয়ই পান। এলিট বাবুরা এদের তোয়াজ করেন। বাবু বিবিরা পাশে দাঁড়িয়ে সেলফি তোলেন। রাজুদার পরোটার স্বাদ কেমন এরা তা জানেন না, সাধারণ মানুষের সাথে মেলামেশা করেন না। এককালে বইটই পড়লেও এখন ব্যালকনিতে বসে 2-3টে খবরের কাগজ ছাড়া আর কিছুই পড়া হয়ে ওঠে না এদের। তবে ইউটিউব দেখেন এরা নিয়মিত, সব চ্যানেলই দেখেন, আমাদের চ্যানেলও দেখেন, প্রায় সব ইউটিউব চ্যানেল দেখেন এরা, আর সেইখান থেকে আহরিত জ্ঞান উগরে দেন টিভির পর্দায়। এই মালগুলোকে আমি অন্তত হাড়ে হাড়ে চিনি এদেরকে। আমিও প্রায় 300-র ওপরে টেলিভিশন শো করবার পর ইউটিউবে এসেছি। মাটিতে নেমে মানুষের কাছে গিয়ে সংবাদ সংগ্রহ করে আপনাদের কাছে তুলে দিই প্রতিদিন। শুধুমাত্র এই বিজ্ঞনাথ বাবুদের সাক্ষাৎকার দেখিয়েই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না। আমরা প্রতিটি খবরের সত্যতা যাচাই করে তার চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের কাছে উপস্থাপন করি। এই বিজ্ঞনাথ বাবু বেবিদের সাক্ষাৎকার আমরা দেখাই না, কারণ এদের জ্ঞানের পরিধি আমার বেশ ভালো জানা আছে। এদের সাথে বেশ কয়েকটা অনুষ্ঠানও করেছি। এদের অভিজাত ক্লাবের মেম্বারশিপ অথবা ওই বৈদিক ভিলেজে গিয়ে চিত্রাভিনেত্রী সহ ছুটি কাটানোর বন্দোবস্ত করে দেয় ওই টেলিভিশন চ্যানেলগুলো। তার বিনিময়ে মমতার মুণ্ডপাত করে চলেন এরা প্রতিদিন।
একজন সর্বজ্ঞ চিত্র পরিচালক ছিলেন এবং তিনি এক চিত্রাভিনেত্রীর সাথে ছুটি কাটানোর খরচ এগিয়ে রাখা চ্যানেলের মাধ্যমে মিটিয়েছিলেন বলে জানাজানি হয়ে যায়। তখন থেকে ওই চিত্র পরিচালক নিয়ম করে মানে টিভি চ্যানেলে আর বসছেন না। তবে তখন যখন তার এই বিল মেটানো হয় তখন তিনি তার জ্ঞানের ভান্ডার উজাড় করে দিতেন টিভিতে। খবরটা চাউর হতে এই চিত্র পরিচালককে আর টিভিতে আমরা দেখি না। এরকম অনেক তথ্য আজ আপনাদের দিতে পারি, কিন্তু এনকে ডিজিটাল বা প্রবীর প্লাসে কেচ্ছা নিয়ে আলোচনা হয় না। আমরা কারুর কেচ্ছা নিয়ে আলোচনা করি না, তাই মুখ বন্ধ রাখতে হচ্ছে আমাদের চ্যানেলের পলিসি অনুযায়ী। তবে এই বিজ্ঞনাথ বাবু বিবিদের সাথে বেশ কয়েকটা টিভি ডিবেটে গিয়ে আমি বুঝেছি এরা মাকাল ফল ছাড়া আর কিচ্ছু না। কেউ মুখের চামড়া ট্যান করিয়ে টান টান করে রাখতে বিউটি পার্লার ছোটেন, কেউ বা আবার মুখে কি সব ক্রিম টিম মেখে শশা ঠুসে মানে চোখের মধ্যে শশাকে ঠুসে দিয়ে আতশোয়া হয়ে পড়ে থাকেন। রাজনীতির ভাষা জ্ঞান নিয়ে এরা টিভিতে বসে বড় বড় বাতেলা কপচান। নিজেরা কোনোদিন গ্রাসরুট পলিটিক্স করেননি, তাই পলিটিক্যাল জ্ঞান ওই 4-6খানা বই পড়ে অর্জন করেছেন। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এদের শূন্য, কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই। সমাজে এদের অবদান শূন্য। চ্যানেলের কিলিয়ে পাকানো কাঁঠাল ছাড়া এই বিজ্ঞনাথ বাবু বিবিরা কিচ্ছু না। তাই আপাতত মানে নিরপেক্ষতার একটা মুখোশ পরে ভণ্ডামি করাই আঁতেল ইন্টেলেকচুয়ালদের থেকে দূরে থাকাই ভালো। তার মানে আমি যে এত বড় বড় ডায়লগ দিচ্ছি, আমি কি খুব নিরপেক্ষ? না, মোটেও নিরপেক্ষ নই আমি। কোনো সাংবাদিক যেমন নোটায় ভোট দেয় না, আমিও তেমনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকেই ভোট দিই। আমিও সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের চিহ্নের পাশের যে বোতাম সেখানেই আঙুল দিই, নোটায় ভোট দিই না। সেই রাজনৈতিক দলের প্রতি আমার দুর্বলতাও প্রকাশ পেয়ে যায়, নিশ্চয়ই পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এনকে ডিজিটাল তাদের প্রতি দুর্বলতা দেখায় বা দেখিয়ে এসেছে যারা বাংলা এবং বাঙালির স্বার্থে কাজ করেছেন। যারা বাঙালির বিরুদ্ধে, আমরা কোনো অবস্থাতেই তাদের পক্ষে যেতে পারবো না। তার জন্য যত কুৎসিত বিশেষণ আছে নির্দ্বিধায় ব্যবহার করুন, আমাদের কিচ্ছু এসে যায় না। বাঙালির পক্ষে আমরা ছিলাম, বাঙালির পক্ষে আমরা আছি আর থাকবো চিরকাল। এটাই আমাদের এক এবং একমাত্র এজেন্ডা, চ্যানেলের পলিসি। কাল যদি তৃণমূল কংগ্রেস বাঙালির বিপক্ষে কিছু কাজ করে, বিজেপি যদি করে, সিপিএম যদি করে, আমরা প্রতিবাদ করব। আমাদের কাজে প্রতিনিয়ত উৎসাহ যারা দিচ্ছেন মান্থলি সাবস্ক্রিপশনের মাধ্যমে, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। আপনারা পাশে না থাকলে এই দুটো চ্যানেল নিয়ে এতটা পথ অতিক্রম আমরা করতে পারতাম না কখনোই। আমরা যারা মান্থলি সাবস্ক্রিপশন দিচ্ছেন এবং পাশে থাকছেন তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। যারা এখনো করতে চান আমাদের মান্থলি সাবস্ক্রিপশন, তারা 9830075869 নম্বরে ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদির মাধ্যমে আমাদের অনুদান পাঠাতে পারেন। আমরা যেটা করছি সেটা শুধু সংবাদের পর্যালোচনা নয়, আমরা লড়ছি হিন্দুস্তানের আগ্রাসনের বিরুদ্ধে। এই লড়াইতে আপনাদের পাশে পেলে আমরা খুশি হব, উৎসাহিত হব। সবাই খুব ভালো থাকবেন। এ বেলায় পর্যন্ত রাত 8টায় আসছেন অরূপ সেনগুপ্ত এনকে ডিজিটালের পর্দায়, দেখতে ভুলবেন না। নমস্কার।